নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা তো পিঠে অনেক রকম খেয়েছেন। আমি একটা নতুন রেসিপি আজকে বানিয়ে খাওয়াচ্ছি আপনাদের। এই পিঠেটা পুরোটাই অন্য রকমের। এটা হচ্ছে আলো চালের মূলো পিঠে। খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। একবার অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা, যেমন করে বানাচ্ছি সেইভাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে মূলো নিয়ে নিলাম, একটা মূলো নিয়েছি। আমি এখানে তিনটে দেখিয়েছি, এবার একটা মূলো নিয়েছি। সেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং সেটা মিক্সারে পিষে নিলাম। এবং এতে আমি তিন বাটি প্রথমে চালের আটা নিয়ে নিলাম, ছোট বাটির। তারপর একটু কম লেগে তো আরেক বাটি চালের আটা নিলাম, মোট 4 বাটি নিলাম। আর পরিমাণ মতন মিষ্টি, হালকা মিষ্টি করার জন্য আমি অল্প চিনি দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি চিনি দেবেন। আর পরিমাণ মতো নুন দিলাম আর অল্প কালো জিরে দিলাম। দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর যদি জল লাগে তো আপনারা অল্প জলও দিতে পারেন, যদি পাতলা করতে চান, বা টাইট করলে তাহলে এই পরিমাণেই ঠিক আছে। আর তাওয়াতে আমি অল্প তেল দিয়ে নিলাম এবং তাতে এই যে মাখানাটা মাখিয়ে রেখেছিলাম চালের গুঁড়োর সাথে আমি মূলোটা, তো আমি এটা হালকা হালকা করে বিছিয়ে দেবো। প্রথমে হাত দিয়ে বিছিয়ে দেবো। হাত দিয়ে বিছানোর পরেও উপরটা এবড়ো খেবড়ো হয়ে থাকবে। তো সেটা উপরটা তেলতেলে করার জন্য, নিচেটা তো তেলতেলে হয়েই যাবে, উপরটা তেলতেলে করার জন্য একটা আইসক্রিমের কাঠিকে আমি ভেঙে নিয়েছি। সেই আইসক্রিমের কাঠি দিয়ে আমি উপরটা যে তেলতেলে করার জন্য এটা আমি ভালোভাবে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি প্লেন করে নিচ্ছি। এবার এটা এক পিঠ হয়ে গেছে, তো হালকা হয়ে যাবার পরে আমি এটা উল্টে দেব। উল্টে অন্য পিঠটা ভালো করে ভাজার জন্য দিয়ে দেব। দেখুন উপর পিঠটা একটু হালকা লাল হয়েছে, কিন্তু এটা আর একটু ভালো করে ভাজবো, এটা আর একটু ভালোভাবে লাল হয়। আর রিফাইন তেলে আপনারা ভাজবেন বা সর্ষের তেলে ভাজবেন, বা আপনারা যেটা হতে পারবেন ভাজবেন, কিন্তু তেলে ভাজবেন, এটা ঘিয়েতে ভাজবেন না। তেলেতে হলে ভালো লাগে খেতে। আর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে দিয়ে আমি অল্প অল্প করে জল হাত করে নিলে তাহলে হাতে লাগবে না। গরম লাগছে তো তাই আমি বারবার হাতটা ডুবাচ্ছি। আর পাতলা করলে আইসক্রিমের যে ডান্ডিটা আছে ওতে দিয়েই হয়ে যাবে পাতলা করলে, কিন্তু আমি একটু টাইট করছি, এটা খেতেও ভালো লাগে, সেই জন্য আমি টাইট করলাম। আর তাড়াতাড়ি বেনেও যায়। পাতলা করে টাইমও লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু এতটা সুন্দর লাগে না, তাই জন্য আমি একটু হালকা মোটা করলাম। যেমন রুটির যেমন মোটা হালকা থাকে সেই রকম রুটি মতো করলাম। এইভাবে আমি বিছিয়ে নেব আর এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে এগুলো ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা। দেখতে যেমন খেতেও সুস্বাদু। অবশ্যই বানিয়ে খাওয়াবেন, বাচ্চারাও পছন্দ করবেন, বড়রাও পছন্দ করবে এই নাস্তাটা। বিকালে হালকা ফুলকা এরকম নাস্তা হলে আর কিছুই লাগবে না। আর একটু যদি খেজুর গুড় হয়ে যায় সাথে, কারণ আমি হালকা মিষ্টি দিয়েছিলাম, যারা বেশি মিষ্টি দেবে তাদের সাথে খেজুর গুড় লাগবে না। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। রাধে রাধে।